আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লাহ কুকিং হাউসে। আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদের সাথে ডিমের কাপ ভাপা রেসিপিটি শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই। ডিমের কাপ ভাপা রেসিপি করার জন্য আমি প্রথমে এখানে কাপের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে তেলটা কাপের মধ্যে লাগিয়ে নিয়েছি। এরপর 4টা কাপে আমি 4টা ডিম ভেঙে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন এখানে উপর থেকে আমি কিছুটা কাঁচামরিচ কুচি ও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি কড়াইতে আমি অল্প পরিমাণে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এটার উপরে আমি কাপগুলো দিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করছি 15 থেকে 20 মিনিট। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর কাপগুলো ঠান্ডা করে একটা চামচ অথবা ছুরির সাহায্যে এক সাইডে আলতো করে একটু তুলে আমি উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি 4টা ডিমই উঠিয়ে নিয়েছি, একটুও কিন্তু ভেঙে যায়নি। এদিকে চুলায় একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুনটা একটু হালকা ভেজে নিতে হবে। অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। স্বাদ মতো দিয়েছি লবণ, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ জিরা গুঁড়ো। তো হাফ চা চামচের একটু কম দিয়েছি আমি গরম মশলা গুঁড়ো। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি 2টা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি আর সেটা দিয়ে দিয়েছি। টমেটোটাও আমি কষিয়ে নিচ্ছি। টমেটো আমার কষানো হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। 3 কাপের মতো হবে। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো পানিটা ফুটে ওঠার পর আমি কাপ ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটাই কমে গিয়েছে আর আমার রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এটা দেখতে যতটা লোভনীয় তার থেকেও বেশি খেতে মজা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।